আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। জল বৃষ্টিকে উপেক্ষা করে পূর্ব বর্ধমান জেলা আলু চাষি বাঁচাও সমিতির পক্ষ থেকে প্রায় 500 জন আলু ব্যবসায়ীরা মঙ্গলবার বিক্ষোভ আন্দোলনে সামিল হন এবং বর্ধমান জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দেন। মূলত তারা জানান তাদের দাবিগুলি হচ্ছে কৃষকের ফসল আলু ন্যায্য মূল্যে সরকারকে ক্রয় করতে হবে, আলু চাষের স্বার্থে ভিন রাজ্যে আলু যেতে দিতে হবে, আলু বীজ ও সার সরকারকে ন্যায্য মূল্যে সরবরাহ করতে হবে, সারের কালোবাজারি বন্ধ করতে হবে, কীটনাশক ঔষধের দাম কমাতে হবে। এইরকম বেশ কয়েকটি দাবি দেওয়া নিয়ে মঙ্গলবার তারা সরব হন এবং জেলা শাসক দপ্তরে ডেপুটেশন জমা দেন। আমাদের পেটে লাথি পড়েছে, 2500 টাকা সার কিনেছি। দিদিমণি কি সার নাই? দিদিমণি এসব কি দেখছো? আমাদের বউ বাচ্চা নিয়ে খাবো কি? বর্ডার সিল করা চলবে না। সাথে বললো যে 26 টাকা কেজি আলু দিতে হবে। আমরা তো 26 টাকা কেজি আলু দিতে রাজি আছি। তো সে রাজি থাকতো আমাদের এই কুমা নিম্নমানের আলুগুলো আমাদের যে বাইরের রাজ্যগুলো খায়, সেই আলুগুলো তো বর্ধমানের কোনো লোক কি কলকাতার কোনো লোক খায় না। তো সেই কুমা আলুগুলো আমরা তো বাইরে পাঠাচ্ছি, সেগুলো কেনে যেতে দিচ্ছে না। পুলিশে কেনে টাকা নিচ্ছে, জুরুম করছে, গাড়ি দুদিন একদিন করে আটকে রাখছে, আলু পচে যাচ্ছে। হ্যাঁ, সেই নিম্নমানের আলু তো বাইরে না গেলে এখানকার লোক খাবে না। সারের দামের বেলা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ওষুধ দামের বেলা বেড়ে যাচ্ছে। আর আমাদের আলু দুবার করে চাষ করতে হয়েছে। একবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার আবার চাষ করেছি। আলু কম হয়েছে, আলু ছোট হয়েছে, আলু প্রোডাকশন করা খুব কম হয়েছে। তার জন্য আমাদের এই হাল। আমাদের কথা হচ্ছে আমাদের আলু বাইরে দেওয়া দরকার। এখন তুই যে আলুগুলো বাইরে পাঠাচ্ছি সেই আলুগুলো এখানকার লোক খায় না, এখানে চলে না। সে একদম নিম্নমানের ক্যাট কাঠ পিস যেগুলো বিহার ঝাড়খণ্ড আমরা পাঠাচ্ছি, সেই গাড়িগুলো আটকাচ্ছে। সেগুলো কি ঠিক করছে না সরকার? আমরা তো সরকারের সাথে সহযোগিতা আছি, সবসময় বলছি আমরা সরকারের সাথে সহযোগিতা করবো। আমরা আমাদের বন চাষিরা কিনছে না, আলু পাটিরা কিনছে না আমাদের। হ্যাঁ, সরকার এমন একটা আমাদেরকে দেখে ফেললে যে সেই আলু আর কেউ কিনছে না, আলু পাটিরা ভয় কিনছে না। কয়েকদিন আগে যেভাবে আলুর দাম বাড়ছিল, সাধারণ মানুষ প্রচুর কষ্টের মধ্যে ছিল। সেই দাম বাড়ার মূল কারণটা কি? সেটাই বন্ধ করা হয়েছিল, সেই জন্য হয়েছিল, অল্প ছিল না তাই দামটা বেড়েছিল। হ্যাঁ, কিন্তু এখন তো একদম জলের মতো দাম। হ্যাঁ, সব জিনিসের দাম বেশি। হ্যাঁ, সেই কথা হচ্ছে আমাদের আলু নিম্নমানের আলুগুলো আমরা বাইরে পাঠাচ্ছি, যেতে দেওয়া হচ্ছে না। এর জন্য আমরা জবাব চাইছি। তারা জানান তাদের দাবি না মানা হলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যোগ দেবেন। আমি কৃষকের ছেলে, ঝগড়াম পঞ্চায়েত আমার বাড়ি। ন্যায্য মূল্যে আলু যে সুফল বাংলা করেছে, আমার পঞ্চায়েত একটাও নেই, কলকাতার বুকে আছে। সরকার মাটি সরকার বলেছিল আজকে যে জিনিস মাটিতে উৎপাদন হয় সেই জিনিস সরকার দাম বেঁধে দেবে। আর মাথার ঘাম পায়ে ফেলে সেই আলু উৎপাদন করি আমরা। আজ থেকে 4 মাস ধরে আমরা পরিশ্রম করার পর আমরা আলু বিক্রি করতে পারি। আর সিঙ্গুরে হাজার হাজার একর জমি পড়ে আছে, সেই সিঙ্গুরে সরকার আলু উৎপাদন করতে পারছে না কেন? আজকে সরকারি অফিসে কৃষি দপ্তর বলে একটা দপ্তর আছে, সেই দপ্তরে অপদার্থগুলোকে বসে রেখেছে, অযোগ্যগুলোকে বসে রেখেছে। তারা আলু উৎপাদন করতে পারে না। তারা আজকে শুধু মিউনিসিপ্যালিটি পৌরসভাকে সরকার দেখছে, গ্রাম বাংলাকে দেখছে না। আজকে সঠিক মূল্যে আলু আমরা পাই না। আমরা আজকে গ্রাম বাংলার মানুষ, আমরা গ্রামে যে ন্যায্য মূল্য ওষুধ দোকান দেয়, কিন্তু কলকাতার অলিতে গলিতে ন্যায্য মূল্য দোকান আছে। কি সরকার বলুন, যারা কৃষি মন্ত্রী আলুটা তলায় ধরে না উপরে ধরে জানে? আর কৃষি মন্ত্রী বা বলি তারা কিছু আলু উৎপাদন করে দেখুক, মাঠে আসুক, মাটিতে কাজ করে দেখুক। ডিজেল পেট্রোল বলুন, মাঠে কাজ করে দেখুক কিভাবে আলু উৎপাদন হয়, কিভাবে সবজি উৎপাদন হয়। সেই পরিশ্রমের পয়সা কে দেবে? আজকে দিনের পর দিন কোনো ছাউনিতে ফসল উৎপাদন হয় না, ফাঁকা আকাশের নিচে উৎপাদন হয়, প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায়। সেগুলো সরকারের চোখে পড়ে না, সরকার হয়তো দেখতে পায় না যে আজকে কজন ক্রেতা
কেতা পয়সার দামের অভাবে সুসাইড করছে। কিন্তু বছর বছর যদি সরকার বলে যে কৃষিরা কিভাবে লস খেয়ে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে কত কৃষক আত্মহত্যা করছে, সরকার লিস্ট করতে বললে আমি বছরে 10 থেকে 20টা লোকের নাম দিতে পারবো। কিন্তু সরকার বাদু সেই দিকে নজর রাখেন না। সরকার সিঙ্গুরে হাজার হাজার একর জমি পড়ে আছে, 3 ফসলি জমি। সরকার বলেছিল এখানে আমি সোনার ফসল ফলাবো, কিন্তু আলুটা ফেলিয়ে দেখা। সোনার ফসল সরকারকে ফলাতে হবে না, আলুটা ফেলিয়ে কলকাতার যে ভিআইপি লোকেদেরকে কম দামি নিয়ে খাওয়া। আজকে সুফল বাংলা আমার পঞ্চায়েতে একটাও নাই কেন সরকার? আমার পঞ্চায়েত কি পশ্চিমবাংলার বাইরে? সরকার বাহাদুরকে আমি জানাতে চাই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।